কুসুমকে গাঙ্গুলি বাড়ির সদস্য বলে এবার গ্রহণ করে নিল ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী কুসুমের জন্য কিছু গিফট নিয়ে এসে বলতে থাকে যে এই নাও, এটা হলো গিয়ে তোমার পুরস্কার আজকের জন্য। তুমি যেরকম যেরকম কাজ করে যাবে, এরকম করে যদি তোমার কাজে বজায় থাকে তাহলে আরও কিছু দিয়ে তোমাকে আমি পুরস্কৃত করবো। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না দেবীমা, আসলে আমার এসব কোনো কিছুই চাই না, আমার শুধু চাই আপনার আশীর্বাদের হাতটুকু। আপনি এরকম করে আপনার আশীর্বাদের হাতটুকু আমার মাথার উপরে বজায় রাখবেন এবং আমি সেই ছায়ার তলে থেকে আপনার দেওয়া সকল দায়িত্বগুলো যাতে আমি ভালো ভালো পালন করতে পারি, আপনি একটু আমাকে এতটুকু আশীর্বাদ করুন। ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের মুখ ঢাকা অবস্থায় দেখে ইন্দ্রাণী, ঠিক সেই সময় ইন্দ্রাণী বলে উঠে যে কুসুম, তোমার মুখ ঢেকে রেখেছো কেন? তুমি বলো তো, তুমি আমাদের বাড়িরই একটা অংশ এবং তুমি আমাদের বাড়ির সদস্য, এবং আমাদের বাড়ির সদস্যরা কেউ কোনো সময় আমার কাছ থেকে নিজের মুখ আড়াল করে রাখে না এবং ঘোমটা দিয়ে চলে না। তাই আজ থেকে আমি তোমাকে হুকুম করছি, তুমি কোনো মতে মুখ আড়াল করে আর এই বাড়িতে থাকবে না। এবং তার থেকে বড় কথা কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, যে তোমাকে এই শেফের ড্রেসটা কে দিয়েছে, এই শাড়িটা তুমি কেন পরেছো? ঠিক সেই সময় যখন কুসুম বলতে থাকে যে এটা তোমাকে কাকিমণি দিয়েছে এবং কাকিমণি আমাকে বলেছে যে এটাই নাকি এবারের সকল কাজের লোকেরা পরে তারপরেই রান্না করে, তার জন্যই আসলে আমিও পড়েছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে হ্যাঁ রে ছোটো, তুই আমাকে একটা কথা বলতে, তুই বড্ড বেশি সব কিছুতে এগিয়ে যাস না? আমি কি তোকে এই কাজটা করতে বলেছিলাম একবারও? কিন্তু তুই কথা বলছিস না যে? ঠিক সেই মুহূর্তে ছোটো বলতে থাকে যে না না দিদিভাই, তুমি কি বলবে, আমি তোমার বলার অপেক্ষায় থোড়াই থাকি। কারণ আমি তো খুব ভালো করে জানি যে এই বাড়িতে যারাই কিনা রান্নাঘরে কাজ করে তারা তো সকলেই শাড়ি পরেই কাজ করে এবং সেটাই তো নিয়ম। তাই সেই নিয়মটা আমি কুসুমকেও শিখিয়ে দিয়েছি, ভালো করেছি না? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে না, তুই কাজটা ভালো করিসনি। কারণ কুসুম হলো গিয়ে সেই ব্যক্তির মেয়ে যে কিনা আমাদের বাড়িতে অনেক বছর যাবৎ কাজ করছে এবং সে আমাদের বাড়িরই একটা অংশ, এবং তার মেয়ে হিসেবে কুসুমের আলাদা অধিকার আছে এই বাড়িতে, এবং ও এই বাড়িতে কোনো মতে কাজের লোকের পরিচয় থাকবে না। ও এই বাড়ির একটা সদস্য এবং সেই সদস্য হিসেবে আমি তোমাকে কুসুম অর্ডার করছি, তুমি যে কাপড় চোপড় পরে কমফোর্টেবল তুমি সেটা পরেই রান্নাবান্না করবে। তোমার মূলত কথা যে তুমি তোমার দায়িত্ব কর্তব্যটা ভালোই ভালো পালন করবে, এছাড়া কোনো কিছুই না। এবং ছোট, আমাকে জিজ্ঞেস না করে তুই যদি প্রত্যেক কাজে এরকম করে নাক ঢুকিয়ে মাত্রা অতিরিক্ত বেড়ে যাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা তুই মাথায় রাখিস। অন্যদিকে কুসুমের কাছে ধন্যবাদ জানিয়ে ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম, আজকে যদি তুমি ঠিক সময় মতন সব কিছু না সামলে নিতে তাহলে যে কী হতো। আমি মানছি যে তোমার প্রতি আমি অনেক দুর্ব্যবহার করছি, কিন্তু তার সত্ত্বেও তুমি যে আমার মুখটা গুরুজির সামনে উজ্জ্বল রেখেছো, তার জন্য সত্যি তোমার কাছে আমি কতটা যে কৃতজ্ঞ আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। অন্যদিকে ঈশান বলতে থাকে যে মা, এর জন্যই তো আমি ওকে জাদুঘর বলি, ও আলাদা রকমের একটা ম্যাজিক জানে, জানো তো? ও যে কোনো সিচুয়েশানে যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি চট জলদি ও মিনিটেই ঠিক করে দিতে পারে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যতটা তুমি কুসুমকে বোঝা শুরু করেছো ততটাই যদি তুমি দেবলীনাকে বুঝতে না, তাহলে হয়তো বা তোমাদের সম্পর্কটা অনেকটাই বেটার হয়ে যেত। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি এই কাজের লোকটাকে কেন থ্যাংক ইউ বলছেন, তো সেটাই বুঝতে পারছি না, এমন কী কাজ করেছে? অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে ও আজকে যেটা করেছে সেটা করে রীতিমতো আমার মান সম্মান রক্ষা পেয়েছে, কিন্তু তুমি যা কিছু করেছো না, এতে আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে গেছে। তোমাদের লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।